So hello everyone, welcome back to my YouTube channel once again, and today we are going to discuss about the 15 most important phrases that we use in our everyday life in everywhere, and I will also tell you how to speak out or how to use those phrases and in which places those phrases are applicable. Okay, and actually frankly speaking, phrases are very important for all of us because phrases can be used while speaking and while writing too, and it will make you feel like a native speaker. It increases the fluency level, so phrases have a very good importance. Okay, so let's get started with the very first phrase that we have is don't take it to heart. Look, don't take it to heart এটা সাধারণত এরকম রেসপেক্টে ব্যবহার করা হয় যেখানে সামওয়ান ইজ ভেরি আপসেট এবং আমরা যখন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি যে কোনো কিছু মনে না করে জীবনে এগিয়ে যেতে হবে বা কোনো কিছু মনে না করা, ঠিক আছে, বা দুঃখ না পাওয়া, এইরকম রেসপেক্টে এইরকম একটা সিচুয়েশনে যখন আমরা তাকে একটা সান্ত্বনা দিয়ে থাকি সেই সময় আমরা এটা ব্যবহার করতে পারি যে ডোন্ট টেক ইট টু হার্ট মাই ফ্রেন্ড, এভরিথিং গোনা বি ফাইন. Okay, everything is gonna fine. So in these circumstances we can use the first one, don't take it to heart. This is a very good phrase and a modern phrase. Okay, so the next one, that is thank you anyway. Okay, so thank you anyway, what does it mean? It actually means a person who tried to help you in any work, but সে যে হেল্পটা করতে চেয়েছিল তার ফলে তোমার কোনো উপকার হয়নি বা তোমার কোনো ফ্রুটফুল রেজাল্ট আসেনি, বাট স্টিল দ্য পারসন ট্রাইড টু হেল্প ইউ. সো ইন দিস সার্কামস্টান্সেস ইউ শুড গিভ হিম আ থ্যাঙ্কস. সো উইদাউট গিভিং অনলি থ্যাঙ্কস ইউ ক্যান ইউজ থ্যাংক ইউ এনিওয়ে মাই ফ্রেন্ড. You have at least you have tried to help me. Okay, so in this circumstances you can use the second phrase thank you anyway. Coming to the next one. The next one that we have is come on, you can do it. Can you tell me where we can use this phrase? Yes, we can use this phrase to encourage anyone. Encourage anyone rather than discourage. We should encourage any people or any entrepreneur that we meet or any child who is trying to do something new. সো কাউকে এনকারেজ করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আমরা কিন্তু এই থার্ড ফ্রেজটা ব্যবহার করতেই পারি যে কাম অন, ইউ ক্যান do it. Okay, the next one that we have, number 4, is ins and outs. So what is the ins and outs? Look, ins and outs যার মানে হলো একটা কমপ্লিট ডিটেল যার সম্পূর্ণটাই তুমি জানো বা সম্পূর্ণটা আমরা জানি, সেই রেসপেক্টে আমরা এই ইনস অ্যান্ড আউটস শব্দটা ব্যবহার করতে পারি. সো কিভাবে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি যে আই নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ হিস্ট্রি. ওকে, আই নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ মাই ভিলেজ. সো ইন দিস রেসপেক্ট যেখানে আমরা কমপ্লিট ডিটেলসটা জানি, সব কিছু জানি কোনো একটা ব্যাপার সম্বন্ধে, সেখানে আমরা ইনস অ্যান্ড আউটসটা অনায়াসেই ব্যবহার করতে পারি. ওকে, ইউ গেট ইট? কামিং টু দ্য নেক্সট ওয়ান. দ্য নেক্সট ওয়ান দ্যাট উই হ্যাভ ইজ নাম্বার 5, আই উইল টেক্সট ইউ. এই ফ্রেজটি, 5 নম্বর ফ্রেজটি জেনারেলি আমরা ব্যবহার করতে পারি আই উইল সেন্ড ইউ আ মেসেজ অর আই উইল মেসেজ ইউ. এই যে রেসপেক্টে যে কাউকে কোনো পত্র পাঠানো বা মেসেজ পাঠানো, যেটা ইউজুয়ালি আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি, তার পরিবর্তে আমরা কিন্তু এই নাম্বার 5 ইউজ করতে পারি. ওকে, এটা অনেক বেশি আই উইল মেসেজ ইউ আর আই উইল সেন্ড ইউ আ মেসেজ, এর থেকে অনেক বেশি সফিস্টিকেটেড দেখায় আই উইল টেক্সট ইউ. ওকে, ইভেন ভেরিয়াস হলিউড সিনেমাতে এই ফ্রেজটি ব্যবহার করতেও দেখা যায় যে আই উইল টেক্সট ইউ. ওকে, দ্য নেক্সট ওয়ান, লুক, দ্য নেক্সট ওয়ান দ্যাট ইজ নাম্বার 6 ইজ অ্যাট আ গ্লান্স. অ্যাট আ গ্লান্স বলতে জেনারেলি যেটা বোঝায় যে এক মুহূর্তে, জাস্ট উইদিন আ সেকেন্ড. ওকে, সো অ্যাট এ গ্লান্স এটাই বোঝায় যে কোনো কিছুকে এক মুহূর্তে দেখা, সেটাকেই আমরা সাধারণত, সেটা শুধুমাত্র যে নোটিশ করা বা দেখা সেটা বোঝায় না, ঠিক আছে, আরও অনেক কিছু বোঝাতে পারে, বাট যেটা উইদিন আ সেকেন্ড করা সম্ভব সেটাকে আমরা অ্যাট এ গ্লান্স বলতে পারি. আই রেকগনাইজ দ্য থিফ অ্যাট এ গ্লান্স. ওকে, আমি তাকে একবার দেখেই এক মুহূর্তে চিনতে পেরেছিলাম. ওকে, সো এই ক্ষেত্রে অ্যাট এ গ্লান্সটা ব্যবহার করতে পারো. ওকে, the next one that we have is number 7, I screwed up. This is a wonderful phrase, I screwed up. It doesn't mean that you want to tighten something with this help of screw or bolt
Okay, I screwed up, that means you have made some mistake. You yourself, okay, you yourself is responsible for that reason. যখন সাধারণত আমরা নিজেরাই নিজেদের কোনো দোষের জন্য দায়ী থাকি, সেই রেসপেক্টে আমরা এই স্ক্রুড আপ শব্দটা ব্যবহার করি। ওকে, লুক, আই হ্যাভ মেড আ মিস্টেক অ্যান্ড ফর দিস রিজন আই স্ক্রুড আপ মাই সেলফ। ওকে, স্ক্রুড আপটা এই রেসপেক্টেই ব্যবহার করা হয়। কোনো একটা প্রবলেম ক্রিয়েশনের জন্য যখন নিজেকে দায়ী করা হয়, ইউ ক্যান সে আই স্ক্রুড আপ, অর সেটা অন্য কেউ হতে পারে, হি স্ক্রুড আপ উইথ দ্য প্রবলেম। ওকে, যখন সে নিজে রেসপন্সিবল থাকে, সেই রেসপেক্টে স্ক্রুড আপটা ব্যবহার করা হয়। দ্য নেক্সট ওয়ান দ্যাট উই হ্যাভ ইজ ইটস ভেরি কাইন্ড অফ ইউ। এটা জেনারেলি আমরা ব্যবহার করে থাকি। ইটস ভেরি কাইন্ড অফ ইউ, এটা কোথায় ব্যবহার করা হয় না, যখন আমরা কোনো একজন ব্যক্তিকে একটা থ্যাঙ্কস দিচ্ছি বা সামথিং, কোনো একটা ধন্যবাদ জ্ঞাপন করে থাকি, সেই রেসপেক্টে ইটস ভেরি কাইন্ড অফ ইউ এই ফ্রেজটি ব্যবহার করা হয়। ইটস ভেরি কাইন্ড অফ ইউ টকিং টু মি। ঠিক আছে, আমার সঙ্গে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। ইটস ভেরি কাইন্ড অফ ইউ জয়নিং মি। ওকে, সো এইরকম রেসপেক্টে ইটস ভেরি কাইন্ড অফ ইউ এই শব্দটা বলা যায়। আমরা কিন্তু এটাকে থ্যাংক ইউ দিয়ে শেষ করে দিতে পারতাম, বাট সেই জায়গায় ইটস ভেরি কাইন্ড অফ ইউ এটা অনেক বেশি হাম্বল এবং একটা সফিস্টিকেটেড কন্ডিশন তৈরি করে। ঠিক আছে, একটা পার্সনের রেসপেক্টে, মানে তাকে যে একটা রেসপেক্ট দেওয়া, সেটা অনেকটা ইনক্রিজ করে দেয়। দ্যাটস ওয়াই উই ইউজ দ্য ফ্রেজ ইটস ভেরি কাইন্ড অফ ইউ। The next that we have is safe and sound. তো safe and sound মানে সম্পূর্ণ সুরক্ষিত, টোটালি প্রোটেক্টেড। ওকে, মানে হি ইজ অ্যাবসলিউটলি ইন ফাইন অ্যান্ড ফিটাল। সেক্ষেত্রে আমরা সাধারণত এই ফ্রেজটি ব্যবহার করে থাকি যে সেফ অ্যান্ড সাউন্ড। উই হ্যাভ thousands lakhs of soldiers who are fighting for us at the border, who are fighting for us even within the country, and we expect that the soldiers should come at their home fully safe and sound. So এই রেসপেক্টে সেফ অ্যান্ড সাউন্ড ব্যবহার করতে পারি। ইভেন আফটার দ্য অ্যাক্সিডেন্ট হি কেম ব্যাক হোম সেফ অ্যান্ড সাউন্ড, এই রেসপেক্টে ব্যবহার করতে পারি, সম্পূর্ণ সুরক্ষিত এবং ভালো আছে। ওকে, দ্য নেক্সট ওয়ান দ্যাট উই হ্যাভ, নাম্বার 10, ইজ হ্যাভ আ ওয়ার্ড উইথ। হ্যাভ আ ওয়ার্ড উইথ বলতে জেনারেলি বোঝানো হয় যে কিছু কথা বলতে চাওয়া। ওকে, এবং এটা সাধারণত একটা পারমিশনের রেসপেক্টে ব্যবহার করা হয় জেনারেলি, যে ক্যান আই হ্যাভ আ ওয়ার্ড উইথ ইউ অর ক্যান আই হ্যাভ ইউর ওয়ার্ড। ওকে, এই রেসপেক্টে যে আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি, এই রেসপেক্টে সাধারণত আমরা এই ওয়ার্ডটা হ্যাভ এ ওয়ার্ড উইথ ইউজ করে থাকি, যে ক্যান আই হ্যাভ আ ওয়ার্ড উইথ ইউ। So clear it is. And coming to the next one that we have is number 11. It is freak out. Okay, so what is the meaning of freak out? Freak out means ভীষণই আর কি রেগে যাওয়া, হ্যাঁ, বিং অ্যাংরি, খুব একটা অ্যাঙ্গার যখন চলে আসছে নিজের মধ্যে, ইউ ক্যান ইউজ দ্য ফ্রেজ freak out. Okay, and it can be converted in various tenses like I was freaked out or I was freaking out at that particular moment when I saw that even my colleagues were insulting me. I was freaking out at that moment. ওকে, এই রেসপেক্টে কিন্তু এই ফ্রিক আউট শব্দটা ব্যবহার করা যায়, খুব রেগে যাওয়া বোঝাতে। ক্লিয়ার? সো দিস ইজ দ্য নাম্বার 11 অ্যান্ড কামিং টু দ্য নাম্বার 12. So the next one is from scratch. So from scratch doesn't mean there is a need of scratch or anything. এখানে ভাঙা বা সেরকম কোনো ব্যাপার নেই। From scratch that means any work যেটা আমরা একদম বিগিনিং থেকে করি, একদম শুরু থেকে করি, সেটাকে সাধারণত from scratch বলা হয়। Okay, that's like you can say that if you want to learn spoken English, you will have to start from the scratch. Okay, if you want to learn the economics, you will have to start from the scratch. So from scratch that means whatever you are learning, whatever you are doing, if you want to learn anything, you will have to start from the zero, which is 0 point বা একদম বিগিনিং বা লোয়েস্ট লেভেল, যেটা সেখান থেকে স্টার্ট করাকে আমরা সাধারণত ফ্রম স্ক্র্যাচ বলে থাকি। সো ক্লিয়ার? দ্য নেক্সট ওয়ান দ্যাট উই হ্যাভ ইজ ইন আ নাটশেল। লুক, ইন আ নাটশেল দ্যাট মিনস যখন সাধারণত একটা টোটাল ঘটনা, একটা টোটাল স্টোরিকে একটা কম্বাইন্ড করে, সামারাইজ করে 2-4 কথায় বলতে বলা হয়, সেই কন্ডিশনটাকে সাধারণত ইন আ নাটশেল বলা হয়। Okay, that's like you can say that can you tell me the story in a nutshell? Okay, I don't have very much time of listening the long story, so can you tell me the story in a nutshell? Or can you tell me the whole incident that took place last night in a nutshell?
ওকে, যে গত রাতে যা যা হয়ে গেছে সেই ঘটনাগুলোকে একত্রিত করে এক কথায় বলতে পারবো, অল্প কিছু কথায়। সো এটাকে ইন এ নাটশেল বলা হয়। ওকে, সো ইন এ নাটশেল ক্লিয়ার আই থিঙ্ক। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান দ্যাট উই হ্যাভ ইজ ইউ হ্যাভ গট টু বি কিডিং মি। দিস ইজ দ্য বিউটিফুল ফ্রেজ। অ্যান্ড এই ফ্রেজটি সাধারণত ব্যবহার করা হয় ভীষণ অবাক হয়ে যাওয়া, এক্সট্রিমলি সারপ্রাইজড, এইরকম একটা কন্ডিশনের জন্য আমরা সাধারণত এটা ব্যবহার করে থাকি। ওকে, suppose your friend has got a very good job in a MNC. Okay, so you can say that you have got to be kidding me. Okay, you have got to be kidding me that you have got the job and you didn't just tell me last night. So this kind of the sentence, in this kind of the sentence you can use you have got to be kidding me. ওকে, যখন ভীষণ অবাক হয়ে যাওয়া বোঝায় সেই রেসপেক্টে এই এক্সপ্রেশনটা দেওয়ার জন্যে এই ইউ হ্যাভ গট টু বি কিডিং মি আমরা ইউজ করতে পারি। Okay, the last one that we have in today's session is take care. Take care, my friend. Take care, that means এখানে জেনারেলি আমরা যেটা গুড বাই ব্যবহার করে থাকি, একটা ফেয়ারওয়েলের জন্য যেটা জেনারেলি ইউজ করে থাকি, তার রেসপেক্টে গুড বাই না বলে আমরা সেখানে টেক কেয়ারও বলতে পারি। সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান অফ দিস সেশন অ্যান্ড হিয়ার দিস ইজ দ্য এন্ড অফ দ্য সেশন। I hope guys you all enjoyed the video, and if you did, please hit the like button. Don't forget to subscribe my channel and hit the bell icon too. And if you like the video, please mention me in the comment section below. And thank you very much for watching the video, and I wish a very good day ahead of you.